ভালোবাসা কি কখনো বিপজ্জনক হতে পারে? কখনো কি এমন হয়েছে কারো প্রতি এতটাই আপনার অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে যে আপনি তার ভুলগুলো দেখতে চাননি? সাইকোলজিতে এটাকে বলে ব্লাইন্ড অ্যাটাচমেন্ট। আর এই ব্লাইন্ড অ্যাটাচমেন্টের গভীর উদাহরণ আমরা দেখি মহাভারতের এক শক্তিশালী চরিত্রের মধ্যে, ধৃতরাষ্ট্র। নমস্কার, আমি শান্তনু মণ্ডল, একজন সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট, মেন্টাল হেলথ কনসালটেন্ট। এই সিরিজ মাইথোলজি অ্যান্ড দ্য হিউম্যান মাইন্ডে আমরা পুরাণের গল্পগুলোর মাধ্যমে হিউম্যান সাইকোলজিকে বোঝার চেষ্টা করি, কারণ হাজার বছর আগের এই চরিত্রগুলোর ইমোশনাল কনফ্লিক্ট আজও আমাদের জীবনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। আজ আমরা বুঝবো দ্য সাইকোলজি অফ ব্লাইন্ড অ্যাটাচমেন্ট। ইন সাইকোলজি, অ্যাটাচমেন্ট ইজ এ ন্যাচারাল হিউম্যান ইমোশন। আমরা সবাই কাউকে না কাউকে ভালোবাসি, পেরেন্টস, চিলড্রেন, পার্টনার, ফ্রেন্ডস। কিন্তু যখন অ্যাটাচমেন্ট আমাদের জাজমেন্টকে অন্ধ করে দেয়, তখন সেটা ডেঞ্জারাস হয়ে যায়। তখন আমরা ভুলকে ভুল হিসেবে দেখতে চাই না, আমরা সত্যকে এড়িয়ে যাই শুধু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। হস্তিনাপুরের রাজা ছিলেন ধৃতরাষ্ট্র। তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অন্ধত্ব ছিল তার চোখে নয়, ছিল তার অ্যাটাচমেন্টে। তিনি জানতেন তার ছেলে অহংকারী, তিনি জানতেন তার ছেলে অন্যায় করছে। যখন পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল, যখন দ্রৌপদীকে অপমান করা হলো সভার মধ্যে, তখন ধৃতরাষ্ট্র সত্যটা দেখেছিলেন, কিন্তু তিনি তার ছেলেকে থামাননি, কারণ তার ভালোবাসা ধীরে ধীরে হয়ে উঠেছিল ব্লাইন্ড অ্যাটাচমেন্ট। আর সেই অ্যাটাচমেন্ট শেষ পর্যন্ত নিয়ে গেল কুরুক্ষেত্রের সেই ভয়াবহ যুদ্ধের দিকে। আমাদের জীবনেও অনেক সময় ধৃতরাষ্ট্রের মতো অ্যাটাচমেন্ট তৈরি হয়, কোনো মানুষ, কোনো সম্পর্ক বা কোনো বিশ্বাসের প্রতি। কিন্তু কখনো কখনো সত্যিকারের ভালোবাসা মানে শুধু প্রোটেক্ট করা নয়, কখনো কখনো ভালোবাসা মানে সঠিক সময়ে সত্যটা বলা। যদি এই গল্পটা আপনাকে একটু ভাবতে বাধ্য করে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন এমন কারোর সাথে যিনি রিলেশনশিপ নিয়ে স্ট্রাগল করছেন। অন্ধত্ব সবসময় চোখে নয়, কখনো কখনো অন্ধ হয়ে যায় আমাদের বিচার বুদ্ধি। অ্যান্ড হোয়েন দ্য অ্যাটাচমেন্ট ব্লাইন্ডস দ্য মাইন্ড, ইভেন এ কিং ক্যান লস এভরিথিং। থ্যাংক ইউ।